আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তা আমি আজকে কিছু কথা বলবো। আসলেই আমলিগ বিএনপি কি জিনিস? আমরা সবাই ভাই ভাই, একটা গণতান্ত্রিক দেশ। একজন যার মন যা যা চায় সে তাই করবে। আমলিগও করতে পারে, বিএনপি করতে পারে, জামাত ইসলামী করতে পারে, যার যে দল ইচ্ছা হয় সেই দল করবে। কিন্তু এক দল উঠলি পরে আর এক দল হারিয়ে গেলে পরে এর বাড়িঘর দূর পুরাইনে, এর দোকানপাট পুরানো, এর প্রতি হামলা, ওর প্রতি হামলা। এই জিনিসটা কি আমরা মুসলমান জাত এগুলোকে আমরা বন্ধ করতে পারি না? এই যে বাহিরের রাষ্ট্রে আমাদের দেখাইতেছে যে বাংলাদেশের হিন্দুদের মন্দির পুরা দিচ্ছে, বাড়ি পুরা দিচ্ছে, কিন্তু একবারও কিন্তু ভালোগুলো দেখাইছে না। সব গ্রামে বা সব দেশে সব থানায় কিন্তু এরকম হামলা দামলা সব কিছু চলতেছে না। ভারতের চ্যানেলে শুধু দেখাইতেছে যে মন্দির পুরা দিচ্ছে, হিন্দুদের প্রতি নির্যাতন চলতেছে, আমলিকির বাড়ি পুরা দিচ্ছে। কখনো কি দেখছে ছাত্ররা এবং বাংলাদেশের জনগণ কিছু কিছু মন্দির পাহারা দিতেছে, কিছু কিছু হিন্দুদের বাড়ি পাহারা দিতেছে, রাস্তায় যে ছাত্রছাত্রীরা ট্রাফিক এর কাজ করতেছে, রাস্তা পরিষ্কার করতেছে, এগুলো কিন্তু ভারতের চ্যানেলে একটুও দেখাচ্ছে না। শুধু খালি আমাদের বাংলাদেশের দুর্নাম করতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা সবাই ভালোই, ঠিক আছে, আইনের আওতায় যে অন্যায় করছে বা যে যা করছে, ঠিক আছে, সব কিছু আইনের মাধ্যমে তার বিচার করা হবে। তাতে পুলিশ হোক বা আমলিগ হোক বা বিএমপি হোক, যেই হোক বা সাধারণ জনগণ হোক, আইন আমরা হাতে তুলে নেব না। আসলেই ভাবছিলাম যে একটা সরকার 15-16 বছর আছে, সে একতরফাভাবে দেশ চালাইতেছে, মানুষের নির্যাতন হচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশে একটা সরকার 5 বছর থাকাই যথেষ্ট। তারপরে ভোট হবে, ভোটের পরে সে যদি ভালো কাজ করে সে অবশ্য টিকবে, আর যদি সে ভালো না কাজ করে অন্য দল আসবে, অন্য সরকার টিকবো। তা এ নিয়ে তো মাথা ব্যথা কেন? একজন যে একবারে গদি পেয়ে আসে আর উঠপেরই মন চায় না, একবারে দেশ গিলে খাইবার মন চায়, এত কিসের জন্য? দেশের অবস্থা যে 12টা বেজে গেছে। একটা সরকার 5 বছর চালাইবো, আর এক সরকার আসবো, আর এক সরকার এসে সেটা দেখবো যে ওই সরকার কি চুরি করলো, কি বিদেশ পাঠাইলো, কি না করলো। আর এই এক সরকার বসে সেরে আর নামতে চায় না। আবার আর একজন এতদিন পরে ছাত্রের মাধ্যমে সরকারের পতন হয়েছে, সব দল সুযোগ নিতেছে। আগে তত্ত্বাবধায়ক সরকারও ভোটে দাঁড়ান, ভোটে দাঁড়ানোর পর আপনি যদি ভালো কাজ করেন, ভালো সব কিছু করেন, অবশ্যই জিতবেন। বৃক্ষ তোমার ফলে পরিচয়। এই হামলা ধামলা বাদ দেন। আমরা মুসলমান জাত, ভাই ভাই, ঠিক আছে। একজনের দেখেন রক্ত কাটলে কিন্তু সবারই লাল। এক কুকুর মানুষের গায়ে কামড় দিতে পারে, মানুষ কখনো কুকুরের গায়ে কামড় দিতে পারে না। আপনাদের নির্যাতন করছে, সবকিছু করছে, আপনারা আইনের মাধ্যমে সেই পরাজয় নেন। কিন্তু এভাবে মানুষের যে ধরেন নিরীহ মানুষ, যার বংশের ভিতর একজন ধরেন আমলিকির করে, সাপোর্ট করে বা আমলিকির নেতা, আরেকজন আছে কিন্তু কোনো দলই করে না, কিন্তু সাথে তারা তো ক্ষতি যাচ্ছে, তারা তো ঘর দৌড় করতেছে। আমরা দেশের সম্পদ নষ্ট না করি। আসসালামু আলাইকুম।